শাহরিয়ার আলমের বিরুদ্ধে আর কর্মসূচি দেবে না রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এটি হচ্ছে, দর্শক আপনারা জানেন যে খায়রুজ্জামান লিটন এবং শাহরিয়ার আলম রাজশাহীতে দুটি পক্ষ যে মুখোমুখি অবস্থান নিয়েছে। স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নিহত হবার প্রেক্ষিতে তারপর যে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। এখন সম্ভবত দলের হাইকমান্ড সেটির দিকে নজর দিয়েছে এবং প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে বিষয়টি তিনি দেখবেন। তারপরে হয়তো পৃষ্ঠান দিয়েছে মহানগর আওয়ামী লীগ। তারা বলছে যে তারা কোনো কর্মসূচি দেবে না। এর আগে মহানগর আওয়ামী লীগ শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং শাহরিয়ার আলম আবার পাল্টা বলেছে যে তিনি রাজশাহী শহরে যাবেন এবং বলেছেন যে দেখি কে তাকে বাধা দেয়। এরকম পাল্টাপাল্টি চ্যালেঞ্জের মধ্যে মহানগর আওয়ামী লীগ ঘোষণা করলো যে তারা আর কোনো কর্মসূচি দেবে না। বিষয়টি শেষ হয়ে গেল কিনা, নিষ্পত্তি হলো কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু সংবাদ সম্মেলন করে তারা তীব্র ভাষায় শাহরিয়ার আলমের সমালোচনা করেছেন। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহানগর আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা তাদের শান্ত হতে বলেছেন। বিষয়টি দেখবেন সোমবার দুপুরে নগরের কুমারপাড়া দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করার জন্য একদল লোক কাজ করছে। মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, আওয়ামী লীগের রাজনীতি ও বাংলাদেশের জনকল্যাণে শহীদ এইচ.এম. কামরুজ্জামানের অবদানকে খাটো করতে এবং শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এইচ.এম. কামরুজ্জামান লিটনের বিরুদ্ধে গণঅধিকৃত, জনবিচ্ছিন্ন, সুযোগ সন্ধানী হিসেবে আখ্যায়িত কতিপয় ব্যক্তি চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সবসময় খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে কুৎসা রটনায় লিপ্ত। তারা অপকর্মের দ্বারা খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করতে ব্যর্থ হয়েছে। কেননা খায়রুজ্জামান লিটনের অবস্থান দল ও জনগণের মণিকোঠায়। সংবাদ সম্মেলনে বলা হয়, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল অর্থাৎ আশরাফুল ইসলাম বাবুল দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী। ছাত্রলীগের কর্মী থেকে আওয়ামী লীগের নেতা বাবুলের সঙ্গে খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি আহত হবার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নেন খায়রুজ্জামান। নিহত ব্যক্তির সন্তানদের অভিভাবকের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান। বাবুল আহত হওয়ার পর থানায় মামলা করা হয়, কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করতে ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম খায়রুজ্জামান লিটন সহ অন্যদের আসামি করে নতুন হত্যা মামলার ঘোষণা দেন। ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলমের এই ঘোষণায় আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী ও জনগণের মধ্যে চরম অসন্তোষ হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, উচ্চাভিলাষী শাহরিয়ার আলম আওয়ামী লীগের নীতি ও আদর্শের পরিপন্থী, দলের শৃঙ্খলা বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এমন পরিস্থিতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মী ও জনসাধারণকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য এবং কোনো প্রকার উস্কানি বা প্ররোচনায় কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা শাহরিয়ার আলম গংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। যা একেবারে বোঝাই যাচ্ছে যে তারা শান্ত হচ্ছেন, কিন্তু শাহরিয়ার আলমের বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থান থেকেই কিন্তু তারা পিছপা হচ্ছেন না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।